নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে তালা দিয়েছে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও স্থানীয়রা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। 25 অক্টোবর শনিবার দুপুরে ফল প্রকাশের প্রস্তুতি চলাকালীন বিক্ষুব্ধ পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেন। পরীক্ষার অনিয়মের তদন্ত এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তাদের। চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা এই পরীক্ষাকে মেনে নেবে না। আমাদের ছোট ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছিল তারা এখানে আছে, তারা তাদের দাবি নিয়ে এসেছি যে এই পরীক্ষা বাতিল করতে হবে, ফলাফল ঘোষণা করা যাবে না এবং অবিলম্বে সিভিল সার্জনকে গ্রেফতার করতে হবে, আরএমও ডাক্তার হোসেন ইমামকে গ্রেফতার করতে হবে এবং এর সুষ্ঠু তদন্ত করতে হবে, যে পিছনে কারা জড়িত সেটা বের করে তাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে অপসারণ করতে হবে। তারা ঘুষ বাণিজ্য লেনদেন করেছে, এটা স্পষ্ট, এটা সবার কাছে প্রমাণ আছে, এটা আমরা দেখছি। তো এই জন্য সিভিল সার্জন থেকে শুরু করে কুষ্টিয়া জেলার যিনি প্রধান, আমাদের জেলা প্রশাসক স্যার থেকে শুরু করে যারা এর সাথে জড়িত আছে, কুষ্টিয়া ছাত্র জনতা, তাদের সবার বিচার চাই। পরীক্ষা দিয়ে সারা রাত প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেছে, এমনকি এমনও হয়েছে পরীক্ষার হলরুমের মধ্যে যে প্রশ্ন পাওয়ার না পাইতেই 30টা মাইরে দিয়েছে, অলরেডি এমসিকিউ 30টা মাইরে দিয়েছে। কুষ্টিয়া শহরে দুইটা বাড়িতে বেশ কিছু লোকজনকে, বেশ কিছু অ্যাপ্লিক্যান্টদেরকে তারা ওখানে নিয়ে আসছে, নিয়ে এসে হচ্ছে রাত্রে সারা রাত ধরে তাদেরকে মুখস্থ পড়াইছে এবং ওখান থেকে পরীক্ষার আগ মুহূর্তে তাদেরকে ওখান থেকে বের করে নিয়েছে। যে এখন এইটা দেখার পরে এই নিয়োগ পরীক্ষা কিভাবে বৈধতা লাভ করে। এদিকে পরীক্ষার্থীরা জানান এই নিয়োগে কোটি টাকার বাণিজ্য হয়েছে। আবার কেউ কেউ বলছেন চাকরির জন্য 14 থেকে 15 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। তো আমি কালকে যখন পরীক্ষা দিতে গেলাম তখন প্রিপারেশন নিয়ে ভালো মতো গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা হলেও পরীক্ষাটা আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। তো বের হয়ে শুনি যে পরীক্ষা আগে থেকেই হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তো টাকার বিনিময়ে নাকি রাতেই নাকি সব প্রশ্ন পেয়ে প্রশ্ন পাস হয়ে গেছে। তো এখন আমরা যে প্রিপারেশন নিয়ে ভালো মতো যে পরীক্ষাটা দিলাম, তো এটার তো আর কোনো মূল্য থাকলো না। এই নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে এবং পুনরায় সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যাতে জনবল নিয়োগ দেওয়া হয়, এটাই আমাদের। একজন জেনারেল শিক্ষার্থী হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন পাস সেটা কোনো সময়ই চাই না। সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। তবে এই বিষয়ে সিভিল সার্জন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এর আগে 24 অক্টোবর শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কুষ্টিয়া শহরের 11টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।